রজত যাবে না, তুমি অন্য কারো ঘর সার্চ করবে না। তুমি দাঁড়াও, তুমি সেক্রেটারি ঘর সার্চ করবে। সুপ্রিয়া, আমার হাতটা ছাড়ো, আমার হাতটা ছাড়ো সুপ্রিয়া। এত কিসের জেদ গো তোমার, এত কিসের জেদ? ওই মেয়েটার উপর, ওই মেয়েটাকে আমি এত কথা শুনেছি বলে তোমার রাগ হয়েছে না আমার উপর? হ্যাঁ, আমার উপর রাগ করছো ওই মেয়ের জন্য? ওই মেয়েটার জন্য তুমি এরকম ব্যবহার করছো আমার সঙ্গে কেন গো? তখন কি বললে? জঙ্গলে যাবে তুমি কি বললে? তোমার ঘরে যদি ওই সোনার বোতাম পাওয়া যায় তাহলে তুমি জেলে চলে যাবে। কেন যাবে গো? কেন যাবে তুমি? তুমি আমার সঙ্গে কেন এমন করছো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, বাঁচতে পারবো না? কেন গো? তুমি জেলে চলে গেলে আমার কি হবে? কেন ওই মেয়েটার জন্য কেন এমন কথা? না সুপ্রিয়া, একদম না সুপ্রিয়া, না। আমি বিশেষ কারো কথা ভেবে এই কথাগুলো বলিনি, বিশ্বাস করো। আর আমার রাগ এই জন্য হয়নি যে তুমি রায়কে হয়তো হেনস্থা করেছো। রায়ের বদলে অন্য কোনো ইনোসেন্ট লোককে এইভাবে হেনস্থা হতে দেখলেও আমি একইভাবে রিয়াক্ট করতাম সুপ্রিয়া। কারণ প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। সে যেই হোক না কেন, সে বাড়ির কাজের লোক হোক না কেন, সে সুপ্রিয়া। কি বললে তুমি? হ্যাঁ, কি বললে রজত? কাজের লোক? কাজের লোক? তুমি সেক্রেটারিকে কাজের লোক বললে? না, আমি সেক্রেটারি না এই বাড়ির কাজের লোক। হ্যাঁ, এই বাড়ির কাজের লোক। আমার কথা শোনো, আমার কথা বিশ্বাস করো। ওই তোমার সোনার বোতামটা না ওই সেক্রেটারি কাজের লোকে চুরি করছে। কাজের লোকে আবার তুমি প্রমাণ ছাড়া কথা বলছো সুপ্রিয়া। আচ্ছা সুপ্রিয়া, একটা কথা ভেবে দেখো তো, রাই তো তোমাকে এর মধ্যে অনেকদিন সাজিয়েছে, তোমাকে গয়না পরিয়েছে। কই তোমার কোনো কানের দুল বা অন্য কোনো গয়না তো হারায়নি। যদি নিতেই হতো তো তোমার গয়নাও নিতে পারতো। আরে ও আমার গয়না কেন নেবে? কেন নেবে আমার গয়না? আমার গয়নাতে তো তোমার হাতের ছোঁয়া নেই, তোমার গায়ের গন্ধ নেই। কেন নেবে আমার গয়না? কেন নেবে? ও কেন নেবে বলো? আর ওই যে তোমার সোনার বোতাম নিয়েছে না, ওটা সোনা বলে সেই জন্য নেয়নি। ওর কাছে ওটা সোনা বলে দামি নয়, অন্য কারণে দামি। কারণটা হচ্ছে ওই সোনার বোতামে তোমার গায়ের গন্ধ আছে, তোমার হাতের ছোঁয়া আছে। সেই কারণে ও নিয়েছে ওটা। কথা বিশ্বাস করো, চুরি করেছে। সোনার বোতামটা ওই নিয়েছে। কেন আমার কথা শুনতে চাই? এবার আমি বলতে বাধ্য হচ্ছি সুপ্রিয়া, সন্দেহ বাতিক ঠিক নয়। উনি চুরি করেছেন সেই কথা যখন তুমি প্রমাণ করতে পারোনি, তখন এসব বাজে বাজে কথাও একদম বলবে না। আরে আমার কথা কেন বিশ্বাস করতে চাইছেন? আমি তো বলছি ওই সোনার বোতাম সেক্রেটারি চুরি করেছে। সোনার বোতাম প্রমাণ কোথায় সুপ্রিয়া? আমার প্রমাণ চাই। তুমি ওনার ঘর সার্চ করেছো, কোনো প্রমাণ পাওনি। এবার বাকি ঘরগুলো আমাকে সার্চ করতে দাও। এমনিতেই বোতামগুলো গেল কোথায় আমাকে জানতেই হবে। হ্যাঁ, এটা ঠিকই। যদি রায়ের ঘর সার্চ করা হয়, আমাদের সবার ঘর সার্চ করা হবে। রায় এখন এ বাড়ির মেয়ে। রায়ের ঘর যখন সার্চ করা হয়েছে তখন আমাদের সবার ঘর সার্চ করব। পর্দা, চল নিচে চল, নিচের ঘরগুলো থেকে সার্চ করা শুরু করবি। একদম কথা বলবে না, আমি কিন্তু বারণ করছি। কেউ যাবে না। এই রজত, চল তো, আমার ঘর থেকে শুরু করবি। আয় রজত, আমি বারণ করছি। যাবে না কিন্তু আমি বারণ করছি। খালি সেক্রেটারির ঘর সার্চ করা হবে, ওকে হেনস্থা করা হবে। আর কাউকে না। আমার কথা শুনলো না রজত, আমার কথা শুনছে না। আমার কথা শুনছে না, বিশ্বাস করছে না আমার কথা। সেক্রেটারির কথা শুনছে, সেক্রেটারির কথা শুনছে, খালি সেক্রেটারির কথা শুনছে। এবার আসল চোর ধরা পড়ে গেছে। সবাই মিলে ঠিক করো, তাকে পুলিশে দেবে নাকি হাতে ঝাঁটাবে। তোমরা এভাবে কেন কথা বলছো? আমি তো বলছি যে এগুলো আমি কিছু করিনি। তুমি এত কেন চিন্তা করছো জিনিয়া? কেন চিন্তা করছো? আমি তো জানি এরা প্রত্যেকে মিথ্যে বলছে। আর এই যে পিসি, হ্যাঁ কি ভেবেছো তুমি? হ্যাঁ, ওদের দলের নাম লিখেছো, তুমি ওদের হয়ে কথা বলছো, তাই ওরা হ্যাঁ করে যাচ্ছে। সুপ্রিয়া, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেই পক্ষেই কথা বলছি, বিশ্বাস করো। রায় আসার পর থেকেই দেখছি জিনিয়াদি নানাভাবে ওকে হ্যারাস করার চেষ্টা করছে। এটাও নিশ্চয়ই ওই কারণেই। দাদা কি করবি এবার বল? এতদিন আমি তোমাদের নানান কীর্তি সহ্য করেছি, কিন্তু আর করব না। আজ তোমরা আমাকে একটা ডিসিশন নিতে বাধ্য করলে। তোমরা মানেটা কি বলতে চাইছো তুমি? দেখো, যা করেছে জিনিয়া করেছে, আমি তো কিছু করিনি। যদি বের করতে হয় ওকে করো, আমি কেন মিছিমিছি শাস্তি পাবো? উদয়, কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমাকে বের করে দিলে তোমার কিছু যায় আসে না? মানেটা কি? আমাকে বের করে দিলে তোমার
ও হ্যাঁ, তাই তো আমাকে বের করে দিলে তোমার জয় আসবে কেন? আর কেন যে যায় আসে না সেটা তো আমি খুব ভালো করে জানি। জিনিয়া চুপ! এত গলার জোর কিসের তোমার? তুমি চুরি করেছো, সবাই সে কথাই বলছে, সেটা মাথা নিচু করে শুনবে বাস। মা, ও মা, মা বিশ্বাস করো মা, আমি এগুলো করিনি, আমি বলছি তো আমি করি। সত্যি কথা বলো জিনিয়া, গুড়িয়া গুবলাইকে আমি অবিশ্বাস করতে পারবো না। আর তোমাকে যে আমি খুব একটা বিশ্বাস করি না সেটা তুমি খুব ভালো করে জানো জিনিয়া। সত্যি কথা বলো, কি হয়েছিল? বলো কি হয়েছিল, বলো কি হয়েছিল। আমি ভুল করে ফেলেছি মা। আমি ভুল করে ফেলেছি। আমি আমি চুরিটা আমি করেছি, আমি স্বীকার করছি। মা মা আপনি একবার রজতদাকে বোঝান না মা। মা একবার রজতদাকে। হ্যাঁ বোঝাবো, বোঝাবো তো। আমি এবার কথা বলবো তো, আমি রজতের সাথে কথা বলবো তো। রজত আমি বলছিলাম কি না, আমি বলবো তোমরা কেউ কোনো কথা বলবে না, আজ আমি কথা বলবো। আমি বলছি জিনিয়া যখন এত বড় একটা অন্যায় করেছে রজত, তখন তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও। পিসিমণি, ও পিসিমণি, পিসিমণি, ও পিসিমণি, আমি তো স্বীকার করছি যে আমি দোষ করেছি। রজতদাকে বোঝাও না। ওঠো জিনিয়া, আমি সরি, আমি অন্যায়কে প্রশ্রয় দিতে পারবো না। তাছাড়া যেই সংসারে আগুন লাগাচ্ছে আমার মনে হয় তাকে সংসার থেকে বের করে দেওয়াই উচিত। রজতদা, ও রজতদা, আমি ক্ষমা চাইছি। আমি তো স্বীকার করছি রজতদা যে আমি চুরি করেছি। খবরদার বলছি, তুমি কাজে লোকের পায়ে পড়বে না, বুঝেছো? ওর পায়ে একদম পড়বে না, আমি বারণ করছি তোমাকে। আমি জানি এরা সবাই মিথ্যে বলছে, সবাই। মা আমি তোমাকে বলছি, পুলিশ যখন এই বাড়িতে আসবে তুমি পুলিশকে বলবে যে তুমি নিজের চোখে দেখেছো সেক্রেটারিকে ওই সোনার বোতাম চুরি করতে। মনে থাকবে তোমার এটা? তুমি এই কথাটাই বলবে পুলিশকে, তোমার মাথায় থাকবে। আমি বলছি তোমার মাথায় থাকবে এই কথাটা। দিদি প্লিজ, প্লিজ এই অন্যায়কে প্রশ্রয় দেবেন না আপনি। এই চুপ, একদম চুপ পিসি। আমি আমার মায়ের সাথে কথা বলছি, একদম মধ্যিখানে কথা বলবে না, খবরদার বলছি। মা আমি যে এই কথাগুলো বলেছি তোমার মাথায় থাকবে। আমি পুলিশকে ফোন করছি, তুমি এই কথাগুলোই বলবে। আমি পুলিশকে ফোন করছি এখন। সুপ্রিয়া, ও সুপ্রিয়া, এই এত বড় মিথ্যে কথাটা আমি কি করে বলবো রে? হ্যাঁ, তোর জন্য যে এতখানি করলো তার নামে এত বড় একটা বদনাম আমি কেমন করে দেবো সুপ্রিয়া? তুমি ওটা দলে না, আমি কোনো দলে না। আমি শুধু একটা কথা জানি, জানিস, আমি এই মেয়েটার জন্য কত বছর বাদে তোকে কাছে পেয়েছি। তুই আমার কোলে মাথা রেখে শুয়েছিস কত বছর বাদে। এত বড় একটা ঋণ আমি ওই মেয়েটার নামে মিথ্যে কথা বলে কেমন করে চোকাবো সুপ্রিয়া? কেমন করে? না ঠিক আছে, আমার ছেলের বউ ওরা অন্যায় করেছে, তো ওদের যদি কেউ বাড়ি থেকে বের করে দিতে চায় দিক, আমার কোনো আপত্তি নেই। আমি বুঝতে পারছি, ভালো করে বুঝতে পারছি। তুমি চাইছো না জিনিয়া এই বাড়িতে থাকুক। এই এক জিনিস, সন্দেহ সন্দেহ সন্দেহ। বাড়ির শুদ্ধ সবার, ওর বাবার ছিল, ওর ঠাকুমার ছিল, ওরও সন্দেহ আমার সব শেষ করে দিল। সুপ্রিয়া, তোমার আমাকে বলো ওই বাচ্চা দুটো
ওই বাচ্চা দুটো ওই ছেলে মেয়ে দুটো কার গো? সেক্রেটারি বাচ্চা দুটোর মা না।